বীরভূম রামপুরহাট থেকে 15 কিলোমিটার ও ঝাড়খণ্ড দুমকা থেকে 55 কিলোমিটার দূরে সীমান্তে মলুটি গ্রাম। আগেই বলেছি রাজা বাজ বসন্ত পর্বে এখানে 8টি কালী মন্দিরের কথা। কালী পূজা এখানেও জাঁকজমক বেশি। রায়বাড়ির কুলদেবী হলেন মা মৌলিক্ষা। দেবীর এখানে মুখমণ্ডলটুকু দেখা যায়। দেবী ত্রিনয়নী, তবে মায়ের দেহ নেই, মুখটাই সর্বস্ব। রায়বাড়ির নামে কালী পুজোতে এখনো পর্যন্ত পূজার সংকল্প হয়। ইমাজিন টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত। শোনা কথা যে নানকার রাজা বসন্ত কিংবা রাজা রাখরচন্দ্র এই মূর্তি পেয়েছিলেন, সঠিক কোনটা জানা নেই। ইতিহাসের পাতা বলে বজ্রায়ন বৌদ্ধ তান্ত্রিকরা এই মলুটি জঙ্গল দিয়ে বাংলা প্রবেশ করত। এছাড়া তেলকুপিয়া দিয়েও বাংলা প্রবেশ করত। এই তান্ত্রিকরাই রায়বাড়ির কুলগুরুদেব। মন্দির পুরোহিত বলেন রাজা বসন্ত গুরুদেবকে নিয়ে মলুটি জঙ্গলে এক শিলার খোঁজ পান, তাই দেখতে এসেছিলেন। মলুটি আগে ছিল মল্লহাটি। আবার এও জানা যায় যে রাজা রাখরচন্দ্রই জঙ্গলে প্রথম মৌলিক্ষা মায়ের সন্ধান পান। একবার তারাপুরে গিয়ে তারা মায়ের আরাধনা শুরু করেন রাখরচন্দ্র। হঠাৎই সেখানের তান্ত্রিকরা তাকে তুলে দিয়ে পূজা বন্ধ করে দেয়। রাখরচন্দ্রকে ফিরে আসতে হয়। তখনই দ্বারকা নদীর পশ্চিম পাড়ে মায়ের নাম করে ঘট বসিয়ে বাকি পূজা করেন। তারপর রাখর পুত্র আনন্দচন্দ্রকে স্বপ্ন দেন তারামা কবিচন্দ্রপুরে মূর্তি পূজা করার জন্য। শুক্লা চতুর্দশী তিথিতে তারা মায়ের আবির্ভাব হয়েছিল। জনশ্রুতিতে জানা যায় জয়দত্ত সদাগর শ্মশানের শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসনের নিচে মায়ের শিলা পেয়েছিলেন। ওই পঞ্চমুণ্ডিতে প্রথম ঋষি বশিষ্ঠ তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেন। পরে বামাখ্যাপা ওই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধ লাভ করে। ওই আসন এখনো বর্তমান, আপনারা দেখে আসতে পারেন। বসার চেষ্টা ভুলেও করবেন না, মৃত্যু অবধারিত। তবে যা বলছিলাম, ওই আবির্ভাব তিথিতে প্রধান তান্ত্রিককে তারা মার স্বপ্ন দিয়ে বলেন রাখর আমার পরম ভক্ত, সে অপমানিত হয়েছে। এবার থেকে আমার এই আবির্ভাব তিথির পূজা পশ্চিমমুখী করে করতে হবে। তাই শুক্লা চতুর্দশীতে তারা মাকে পশ্চিম মুখে মানে মলুটি কালীবাড়ির দিকে বসিয়ে পূজা করা হয়। এইটা বৌদ্ধতান্ত্রিক আমলের মূর্তি। এইটা বৌদ্ধতান্ত্রিক আমলের মূর্তি। বৌদ্ধরা যখন এখানে এসেছিলেন, বুঝলেন, যখন বৌদ্ধ জন্ম হয়েছিল তখন এই মূর্তিটাকে পাওয়া গিয়েছে। বৌদ্ধ জন্ম, বৌদ্ধ তান্ত্রিকের বৌদ্ধ দেবের আমলের মূর্তি। এটা পাঁচটা ভাগ ছিল না, হিংজান মহাজন বলে। আচ্ছা, হিংজান মহাজন ছিল না, পাঁচটা ভাগ। তার মধ্যে এক ভাগ গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াতো। আচ্ছা, তখনই মাকে পেয়েছিল। আচ্ছা, আর এটা রাজা বাজ বসন্ত। হ্যাঁ, রাজা বাজ বসন্ত এই মন্দিরটা স্থাপন করেছিলেন। এইখানে আপনার গ্রামের ভেতর অনেক শিব মন্দির আছে, 108টা। এখন 72টা শিব মন্দির আছে। এইটা বামাখ্যা প্রথম বাল্য জীবনে এখানে এসেছিলেন। এইখানে সিদ্ধি লাভ করার পর তারাপীঠে যায়। হ্যাঁ, এটা বামদেবের এখন সিদ্ধিপীঠ ঘটায় এখানে। হ্যাঁ, আর আপনার গ্রামটাই গোটা গ্রামটাই যেমন মন্দির আছে, শিব মন্দির, আর সব পুকুর পুষ্কর সব কাটা আছে এখানে।
এখানে 8টা কালী মন্দির আছে। আর এইখানকার আপনার বেশিরভাগই লোক ব্রাহ্মণ, সব পূজা অর্চনা করে সব নিয়ে থাকে। আপনার নাম? আমার হচ্ছে বলাই পূজারি। কতদিন পুজো করছেন? আমি এইখানে মোটামুটি তো অনেকদিন থেকে পূজা করছি। তাও অ্যাপ্রক্স? হ্যাঁ, মোটামুটি 15 বছর, 20 বছর? হ্যাঁ, 20 বছর। 20 বছর। আপনার পরিবার এখানেই থাকে? সবাই এখানেই থাকে, আমাদের বাড়ি এখানেই। আচ্ছা, কি শুধু মায়েরই মাথাটাই শুধু মায়ের? হ্যাঁ, এর মধ্যে মনিকা মা নিজেই মস্ত এই অব্দি উঠেছে আপনার। এটা কোথা থেকে পাওয়া গেছিল মূর্তি? এটা আমরা এইখান থেকে উঠেছে, এইখানে। ওই এখান থেকেই উঠেছে? এটা শিলা মূর্তি, আমরা এই মুখ অব্দি উঠেছে, তার জন্য মৌলিক খান, বুঝলেন? আচ্ছা, মানে মুখটার জন্য মৌলিক খান। ছবি তুলে দিই। হ্যাঁ, এটা এর জন্য এটা মৌলিক খান না। আটশরিকের কালী মূর্তির পূজা শুরু হবার আগে মা মৌলিক্ষার কাছে অনুমতি নিতে হয়। আবার বিসর্জনের দিনও ওই 8 কালী মূর্তিকে মৌলিক্ষা মাকে প্রদক্ষিণ করে এক জায়গায় রাখা হতো। তারপর রাজবাড়ির তরফ কালী মূর্তি দিঘিতে, মধ্যম তরফ কালী মূর্তি বুড়োর পুকুরে ও 6 তরফ কালী মূর্তি মানিকচাঁদ পুকুরে বিসর্জন করা হয়। আর মলুটি গ্রামের বর্ণনা বাজ বসন্ত পর্ব 3-এ আপনারা পেয়ে যাবেন। গ্রামের 108টি শিব মন্দিরের মধ্যে 36টি শিব মন্দির ধীরে ধীরে নষ্ট হয়েছে। প্রতিটি শিব মন্দির কুঁড়ে ঘরের আকৃতি। এখানে দ্বারকা নদী উত্তর দিকে প্রবাহমান। এই নদী মহাশক্তির উৎস। এই নদীর জলে স্নান করলে সিদ্ধ লাভের যোগ্যতা অর্জন করে শোনা কথা। আমাদের পরিচিত বামা খেপা বা বামাচরণ মলুটিতে এসে পরেশনাথের কাছে কাজে যোগ দেন। তিনি পুঁথিগত বিদ্যা নিতে পারেননি কোনোদিন, তাই পরেশনাথ তাকে বাড়ির নারায়ণ সেবার কাজে নিযুক্ত করেন। কিন্তু বামাচরণ মা মৌলিক্ষার কাছে চলে যেত মাঝে মাঝে। মৌলিক্ষা মন্দির থেকে কিছুটা দূরে তার ঘর ছিল, সেখানেই তিনি ধ্যান শুরু করতেন। 2 বছর ছিলেন এই মলুটিতে। এখানে প্রথম সিদ্ধ লাভ করেছিলেন বলে মায়ের পূজার সাথে সাথে তারও পূজা হয়। বামাচরণের একটি ত্রিশূল ব্যবহার করতেন, সেটি এখনো এখানে রাখা আছে। মা মৌলিক্ষা তারা মায়ের বড় বোন হয়। 2 মায়ের পূজা তান্ত্রিক মতে হয়। বামাচরণ তন্ত্র সাধনায় সিদ্ধ হলে মা মৌলিক্ষার কাছে, তারপর তারাপীঠে চলে যান। পদার্পিতাঙ্ঘ্রি সবরিদ ঘোরাট হাসা পারা গেন্দিবর কর্তৃপক্ষর পর ভূজা হুঙ্কারো বিজদ ভবা খেরবা নীল বিশাল পিঙ্গল জটা জূটৈক নাগঠ্যার জূতা यज्ञस्य कपालके श्रीजगतां हन्तु उग्रो तारा स्वयं। ॐ तारा देव्यै नमो नमः। জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গে শিবে, সমাধাত্রী, সহস্রদা নমস্তুতে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্প ভগবতী সিংহবাহিনী মল্লিকা দুর্গায় নমঃ। প্রণাম করুন, দিয়ে দিল। আমার নাম সুশান্ত ব্যানার্জি। একটু জোরে বলবেন? সুশান্ত ব্যানার্জি। আপনি এখানে কে হন? আমি এখানেই বাসিন্দা, গ্রামেই আমার বাড়ি। আচ্ছা, বামদেবের বিষয় যদি একটু বলেন। বামদেব একটা সময়ে যখন রাখরচন্দ্র রায় ছিলেন এখানে রাজা, তখন উনি এখানে পুজোর জন্য এসেছিলেন, পুজো করতে, মানে পুরোহিত বলতে পারেন, বা ওই ভোগ রান্না করা এই কাজটা করার জন্য এসেছিলেন। তো এই সময়ে ওনার এখানেই প্রথম সমাধি হয়েছিল। মানে ওই জন্য উনি মা মল্লিকাকে বড় মা বলে ডাকতেন। ওই যে ত্রিশূলটা আছে, ওই শঙ্খটা তো বামদেবের নিজের হাতে।
আচ্ছা, ওই ত্রিশূলটা হচ্ছে বামদেবের নিজের হাতে, ওটা উনি এখানে দিয়ে গেছেন। আর এইখানেই বাড়ি ছিল? হ্যাঁ, এই বাড়িটা এখানে ছিল না, বাড়ি ছিল তো 8 লাখ, কিন্তু এখানে কাজ সূত্রে এসে এখানে থাকতো, এই জায়গাটাতে বাড়িটা ছিল। ও, এই জায়গাটাতেই ওনার বাড়িটা ছিল, এখন ভেঙে চলে গেছে। কি আছে? অনেক মন্দির আছে। হ্যাঁ, এখানে প্রচুর মন্দির।